হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভালো থাকতে হবে। I pray that. তো এই ভিডিওতে আমি কলোসিয়াম দেখা শেষ করে বাসে করে কলোসিয়ামের সাইড দিয়ে এগুলো যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই কলোসিয়ামের যে জায়গা, এখানে পুরোটাই সব ফেমাস ফেমাস জায়গা এবং এগুলো সবগুলোই দেখা যায়। টিকিট কেটে দেখতে হয়, এমনিও দেখা যায়, বাট বেশিরভাগই টিকিট কেটে। যাই হোক, সো আমি বাসে করে যাচ্ছিলাম আর ভাবলাম যে এই ভিডিওগুলো করি, কারণ সব জায়গা আসলে আম, দেখা পসিবল না। সো আপনি গাড়ি করে ঘুরে দেখতে পাবেন। যে দু চার জায়গায় যাওয়া গিয়েছি। যাই হোক, এরপরেই তো ডান পাশ বাম পাশ দুপাশে দেখানো ট্রাই করছিলাম, যদিও তো ওইভাবে পসিবল না, বাট দেখানো ট্রাই করছিলাম বাসে করে যেহেতু যাচ্ছিলাম। এটাও অনেকে চিনে দেখেছে। সো আমি ট্রাই করছিলাম চারিপাশে আসলে দেখানোর, বাট ওইভাবে পসিবল হয়নি, সেজন্য সরি। বাট আমি চেষ্টা করেছি যতটুকু আসলে পারার, ততটুকুই আসলে আমি চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম সবগুলো জায়গায় ঘোরার, বাট সময় সব কিছু মিলে আসলে হয়ে ওঠে নাই, যে কারণে সব জায়গা আসলে ঘুরতে পারি নাই। জাস্ট দু একটা জায়গা আমার যেগুলো অনেক আগের থেকে দেখার ইচ্ছে ছিল সেগুলো ঘুরেছি। এই পুরো এলাকাটা কিন্তু একদম অনেক পুরনো পুরনো হিস্ট্রির জন্য বিখ্যাত। সো যারা অনেক টাইম নিয়ে যাবেন তারা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। আমি যেহেতু অনেক টাইম নিয়ে যাই নাই, সো আসলে ওইভাবে ইয়ে করতে পারি নাই। যাই হোক, রোম সিটি আসলে অনেক কিছুর জন্য ফেমাস, এটা সবাই জানে। আমিও বিশেষ করে পুরনো আর্কিটেকচার থেকে শুরু করে সব কিছু এক কথায় পুরনো অনেক কিছুর জন্য বিখ্যাত। আমার আসলে নতুন করে বলার কিছু নেই। আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি আমি আসলে ট্রাভেল ব্লগ করতে চাই এবং নানা রকম ব্লগই করতে চাই, বাট এটা বেশি করা হয় যেহেতু আমি আমাকে দেখানো পছন্দ করি না। সো সেক্ষেত্রে আসলে এই ব্লগগুলো করতে হয়। সো আমি যেই জায়গাগুলোতে যাই আমি দেখি ওই পাশে মানুষজন কেমন, কীভাবে সবাই ঘোরাফেরা করে, দেখতে কেমন, এই সেই এগুলো আসলে আমি চেষ্টা করি দেখানোর। যদিও ওইভাবে পসিবল না, বাট আমি শিখছি, আসলে শিখতে শিখতেই তো হয়ে যাবে। যাই হোক, এখন তো আমি চলে এসেছি আর একটা বিখ্যাত জায়গায়। সেটা একটা ফাউন্টেন, ইতালির আসলে অনেক ফেমাস ফাউন্টেন। এখানে আসলে ফাউন্টেন বলতে ঝর্ণা বলে। এখানে সবাই আসে। সো আমি বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার আগে আমি একটা জুতা কিনেছি জারার, বিকজ আমি কেটস পরেছিলাম, এত গরম আমার পা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল, এরকম ফিল হচ্ছিল। এই জন্য আমি আসলে একটা চটি কিনে ওটা পরেছি, এরপর আরাম পেয়েছি অনেক, এরপর ভালোভাবে হাঁটতে পেরেছি। যাই হোক, এই রোড দিয়ে আসলে দু তিনটা রোডই আছে যাওয়ার, এই সোজা গেলেই সামনেই আসলে ওই ঝর্ণাটা অনেক ফেমাস, নাম বলবো একটু পর। তো আশেপাশের দোকানে এসে এগুলো দেখাচ্ছিলাম, অপোজিট সাইডের রাস্তা। ইতালিতে কিন্তু আমি আগেই বলেছি এভাবে আসলে রেস্টুরেন্ট বাহিরে থাকে এবং সবাই বাইরে বসেই খায়, মানে রেস্টুরেন্ট তো আছে, বাইরে সিটিং থাকে এবং ভিতরেও থাকে। যাই হোক, এটা পুরো ইউরোপেই থাকে, শুধুমাত্র ইতালি না, এই আর কি। সো আমি আশেপাশের এই দোকানগুলো আসলে ভিডিও করতে চাচ্ছিলাম। যাই হোক, আমি যেই আজকে আরেকটা জায়গাতে এসেছি, মানে কলোসিয়ামের পর, সেটা হচ্ছে ট্রিভি ফাউন্টেন। এটার নাম এই তো সোজা ওখানে সামনেই, জাস্ট একটু আর গেলে ওই তো সামনে কমলা কালার বিল্ডিং এর ওখানে। সো এখানে আসলে সবাই সেটাই দেখতে যাচ্ছে, থ্রিভি ফাউন্টেন। আমি আসলে সঠিক উচ্চারণ করতে পারি না, আমি আগে বলছি, বাট আমি চেষ্টা করছি। থ্রিভি ফাউন্টেনই বলে এটা, এটা অনেক ফেমাস। এই ফাউন্টেনটা হচ্ছে একটা, এটা অনেক আগের একটা ফাউন্টেন, মানুষের তৈরি এগুলো অবশ্যই সব কিছু। সো এখানে আসলে যেটা করে মানুষজন, এখানে এসে মানুষ কয়েন পিছন দিক হয়ে এই ফাউন্টেনে, মানে এই ঝর্ণার এখানে কয়েন ফেলে। কয়েন দ্যাটস মিন টাকা, যেটা ছোট টাকা, কয়েন টাকা, ওটা ফেলে এবং মনের ইচ্ছে আসলে যেটা হয় ফেলানোর সময় মনে মনে সেটা ভেবে ফেলে, যেন মনের ইচ্ছে পূরণ হয় সেজন্য। যদিও এগুলো আমি বিশ্বাস করি না, এরকম কোনো কিছু না। আর যেহেতু মুসলিম, সো এগুলো বিশ্বাস করা আমাদের জন্য শিরকি বলা চলে। সো এগুলো আমি বিশ্বাস করি না। বাট আমি করেছি জাস্ট ভিডিও করার জন্য।
আমি একটা ওই তো কলোসিয়ামে গিয়েছিলাম, ওখানে একটা কয়েন কুড়িয়ে পাইছিলাম। হ্যাঁ, আমার পায়ের নিচে পড়েছিল দেখে একটা কয়েন, সো আমি ওটা উঠাইছিলাম। তো ভাবলাম এটা ত্রিবি ফাউন্টেন যখন দেখতে যাবো, আমার কাছে যেহেতু কয়েন নাই, এটাই ফালাবো ভিডিও করার জন্য। সো আমি ফালাইছিলাম, বাট ভিডিও করার জন্য। আমি কোনো উইশ টুইশ এসব করি না, এসব আমি আসলে বিশ্বাসই করি না। আমার কোনো কিছু চাইতে হলে অবশ্যই আমি উপরওয়ালার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, এটা আমি বিশ্বাস করি। সো যাই হোক, এখানে এসে দেখছিলাম এত লোক, এত লোক, মানে আমি জায়গাই পাচ্ছিলাম না আমি কিভাবে সামনে যাব বা দু একটা পিকচার উঠাবো বা ছবি তুলবো। নর্মালি ইনস্টাগ্রামে সেই সবে দেখেছি যে ফাঁকা থাকে, মানুষ আরামে ছবি উঠায়, ভিডিও করে, বাট না, রিয়ালিটি এটা না। এখানে এসে এত লোক ছিল, যেরকম গরম এরকম লোক, এবং সবাই আসলে পিকচার টিকচার উঠাচ্ছিল। আমি ভিডিও করতে করতে আসলে শেষ করতে পারছিলাম না পিকচার কিভাবে উঠাবো, বাট তারপর পিকচার উঠাইছি কয়েকটা। আর মানুষজন তো বেশি দেখলে আসলে ভালো লাগে না। আমি এখানে এসে লিটারেলি যখন কাছে যেতে পারছি যে মানুষজনকে ঠেলে, তখন পানিতে হাত দিয়ে মানে ঠান্ডা নিচ্ছিলাম, বিকজ এত গরম ছিল, খুবই আরাম পাইছিলাম। যাই হোক, ইতালি কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, খাবারের জন্য বিখ্যাত বলেছি, পাস্তা, তারপর পিৎজা, এগুলো তো ইতালিতেই হয়েছে, এবং আইসক্রিমের জন্য বিখ্যাত। এই তো এই ত্রিভি ফাউন্টেনের বাম পাশে একটা আইসক্রিমের দোকান ছিল, একটা না দু তিনটা ছিল। ওখান থেকে আমি গরমের ঠেলায় বলা চলে একরকম আইসক্রিম নিয়েছিলাম, এবং খুবই মজার ছিল। যাই হোক, সব ঘোরা শেষ, এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসছি, আরেকটা জায়গায় যাচ্ছি। এবং আরেকটা জায়গায় আমি অলমোস্ট এসে গিয়েছি বাসে করে। আসলে নামার পর দেখছিলাম কোন পাশ দিয়ে যেতে হবে, ম্যাপ দেখছিলাম, হাঁটছিলাম। এই জায়গাতে আমি মূলত আসছিলাম। আম, এই তো দুপাশে শপ দেখতে পাচ্ছেন, এখানে অনেক পুরনো পুরনো শপ আছে, যেগুলোতে আপনি পুরনো পুরনো জিনিস পাবেন, জুয়েলারি পাবেন, সবকিছুই পাবেন। সো আমি এই জায়গাটা সেজন্য ফেমাস, অনেক দোকান আছে। আমি আসছিলাম, এসে দেখেছি অনেক কিছু বন্ধ, তারপর দেখেছি পেয়েছি, বাট অনেক বেশি দাম চাই, এবং এগুলো যে আসলেই পুরনো তার তো আমি সার্টিফাইড পাই নাই। এজন্য আর কিছুই ভালো লাগে না, আমি যেগুলো চেয়েছিলাম কেনার জন্য সেগুলো পাই নাই। সো আমি আসলে আর কিনি নাই, বাট যেহেতু এই জায়গা দেখতে সুন্দর লাগছিল, পুরনো পুরনো বিল্ডিং দিয়ে ঘেরা ছিল, সো আমি আসলে ভিডিও করছিলাম। এরপর তো আমি ওখান থেকে বাসে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর আবারও এই তো যতটুকু পারি আসলে ভিডিও করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন, ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা কিন্তু করেন না, যে কারণে আমার মন খারাপ থাকে। হ্যাঁ, যাই হোক, একজন দেখলো আমার কাছে অনেক, আমি আসলে শিখছি, ভেরি সুন ভালোভাবে শিখে ফেলবো ইনশাল্লাহ। আর এই তো ইতালির বাস টাস এরকম হয়, এগুলো করেই ঘুরতে হয়েছে, দেখতে হয়েছে সব কিছু। সো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করি। আর আমার ভিডিও বেশি বেশি রিপিট দিয়ে দেখবেন, ঠিক আছে? একবার না, ৩-৪ বার করে দেখবেন সবাই। এই আর কি, ভালোই লেগেছে রোম সিটি, খারাপ না, অনেক ভালো লেগেছে, বাট গরম অনেক ভালো ছিল। সারাদিন না খেয়ে থেকে ঘুরতে হয়েছে, বিকজ হালাল ছাড়া খাবার খায় না, সো সেটাও খুঁজে খুঁজে খাওয়া অনেক বড় টাফ বিষয় এটা আমার কাছে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, এবং কোনো কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার ভিডিওগুলো এনজয় করবেন সবাই। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার সবাইকে।